রাধে রাধে। যারা যারা আমাদের সেই জ্ঞান কিমতি চ্যানেলের সাথে রোজ সেই জ্ঞান কিমতির সেই জ্ঞান তত্ত্ব দেখছেন, তাদের সবাইকে আমাদের সেই ঈশ্বরীয় পরিবার তরফ থেকে রাধে রাধে, নমস্কার। চলেন আজ আমরা সেই মহাভারতের রামায়ণ তত্ত্ব, মহাভারতের বলেন রামায়ণ বলেন সেই তত্ত্ব কথা, সেই সার সেই সারগুলি আমরা জানি। কারণ কাহিনী তো আমরা সবাই জানি, রামায়ণের কাহিনী জানি, মহাভারতের কাহিনী জানি। কাহিনী কে না জানে বলেন, সবাই জানে। কিন্তু সেই কাহিনীর যতক্ষণ পর্যন্ত আমরা সেই সারে না বুঝতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা সেই ধারণাতে আসতে পারবো না। যতক্ষণ পর্যন্ত সেই, যেমন আমরা গাছ একটা দেখি, কিন্তু গাছের সেই গুড়ি, সেই বীজ পর্যন্ত যদি আমরা না যাই, তাহলে সেই গাছের ভিতরে সার কি বুঝবো? তো সেই কারণে আমরা সেই জ্ঞানের তথ্যের সার মর্মে গিয়ে আমরা এখন দেখব। যেমন সেই মহাভারতের যুদ্ধের সময় শ্রীকৃষ্ণ যখন একবার সেই শ্রীকৃষ্ণ মানে পাশে গিয়ে অর্জুনও গিয়েছিল, দুর্যোধনও গিয়েছিল, মানে দুর্যোধন। তখন সেই দুর্যোধন কি চেয়ে নিল? সেই নারায়ণী সেনা, লক্ষ নারায়ণী সেনা সে শ্রীকৃষ্ণ থেকে সে নিয়ে গিয়েছিল। তখন সেই অর্জুন কি নিল? শ্রীকৃষ্ণকে নিল। তো তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে মানে বলেছিল যে তোমরা পাণ্ডবরা তো কমজোর বলতে দুর্বল, তোমরা সেই নারায়ণী সেনাকে কেন নাওনি? আমাকে কেন নিয়েছ? আমি তো কোনো অস্ত্র শস্ত্র কোনো কিছুই হাতে নেব না। আমি সেই শুধু শ্রীকৃষ্ণ একাই, আমি তো কিছুই করতে পারবো না, যুদ্ধ করবো না, অস্ত্র হাতে নেব না, তারপর তুমি কেন আমাকে নিয়েছ? তখন সেই অর্জুন কি বলেছিল যে হে নাথ, আমি আপনার কাছে কোনো কিছু চাইতেও আসিনি, বা আপনার থেকে আমি কোনো কিছু নিতেও আসিনি। আমার না আপনার থেকে কোনো কিছু চাওয়ার দরকার আছে, না আপনার থেকে কোনো কিছু নেওয়ার দরকার আছে। আমি আপনার থেকে যে কোনো কিছু চেয়ে নেব, সেটা আমার স্বভাব না। আর আপনাকে যে আমি নিয়ে নেব, সেটা আমার কোনো মানে অকাত নাই। অকাত মানে কি? সে আমার কোনো মানে আমার ভিতরে সেরকম কোনো অকাত নাই। তো সেই জন্য বলেছে যে আমার তো সেরকম হিম্মত নাই। তখন সেই শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিল তাহলে তুমি কেন এসেছ? তখন সেই অর্জুনের হাত শ্রীকৃষ্ণের হাতে দিয়ে বলেছিল যে প্রভু, হে নাথ, আমি আজ থেকে আপনার কাছে সে আমার হাত মানে কি আমি আমার নিজেকে আপনার কাছে সমর্পিত করলাম। এখন আপনি আমাকে মানে যেভাবে বলেন, যাই বলেন, যা মার্গ আপনি দেখাবেন, সে মার্গ অনুসারে আমি সেভাবে কাজ করব। এখন আপনি বলবেন আর আমি সেইভাবে কাজ করে যাব। আপনি যেভাবে আমাকে করাবেন আমি সেভাবে করব। তাহলে দেখেন সেই যে কাহিনী থেকে আমরা কি শিক্ষা নিলাম? শিক্ষা নিলাম যে অর্জুন যে শ্রীকৃষ্ণের কাছে কি হয়ে গিয়েছিল? সমর্পিত হয়ে গেছিল। তো সেই সমর্পিত হওয়ার কারণে সেই অর্জুন মানে পঞ্চপাণ্ডব কি করলো? সেই যুদ্ধতে জয়ী হয়ে গেল। আর সেই 100 কৌরব কি করলো? নারায়ণী সেনা নেওয়ার পরেও সমর্পিত না হওয়ার কারণে, ভগবানের কাছে সমর্পিত না হওয়ার কারণে সে কি করে গেল? মানে পরাজয়, মানে কি একদম ধ্বংস হয়ে গেল। তো সে কারণে দেখেন আমাদেরও সে অর্জুন যেমন সমর্পিত হয়েছে ঈশ্বরের কাছে, তো সেই রকম আমাদেরও ভগবানের কাছে সমর্পিত হতে হবে। তো সমর্পিত মানে কি? পুরোই আমাদের মন বুদ্ধিকে ঈশ্বরের কাছে লাগাতে হবে। ভগবানের যেই রকম বিধির বিধান দিয়েছে, ভগবান যেই রকম বলে সেই রকম ভাবে আমাদের চলতে হবে, আমাদের ধারণা করতে হবে, আমাদের কর্মকে করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ শুধু এক অর্জুনকে বলে যায়নি, সারা জগৎ সংসারে প্রত্যেক মানুষ আত্মাকেই তিনি বলে গেছেন। কারণ প্রতিটি মানুষ আত্মাই কি? শ্রেষ্ঠ জীব। তাহলে সেই শ্রেষ্ঠ জীব মানে কি? সে শ্রেষ্ঠ জীবই একমাত্র
ঈশ্বরের কাছে সমর্পিত হতে পারবে। কারণ কোন পশু পাখি তো আর ভগবানের কাছে সিলিন্ডার বা সমর্পিত হতে পারবে না। মনুষ্যের মধ্যেই সেই ক্ষমতা আছে বলেই মনুষ্যকে শ্রেষ্ঠ বলে গণ্য করা হয়েছে। তো তেমনি দেখেন, সমর্পিত না হলেও তো আমরা সেই ভগবানের প্রাপ্তি, সুখ, শান্তি, সমৃদ্ধি আমরা অনুভব করতে পারবো না। যেমন একবার ভগবান মনুষ্যকে, যখন মনুষ্যকে বানিয়েছিলেন তখন মনুষ্যকে ভগবান সবকিছু দিয়ে দিয়েছিল। কি দিয়েছিল? সব দিয়ে দিয়েছিল। দিতে দিতে, সবকিছু দিতে দিতে একটা জিনিস পরে গিয়েছে। তখন সে ভগবান কি করলেন? সে জিনিসটাকে ভগবানের পায়ের নিচে লুকিয়ে রেখেছে। তো তখন সবাই সবকিছু নিতে নিতে নেওয়ার পরে সবাই যখন চলে গিয়েছিল, তখন সেই লক্ষ্মী দেবী সেই নারায়ণ ভগবানকে বলেছিলেন যে প্রভু, আপনি আপনার পায়ের নিচে কি লুকিয়ে রেখেছেন? তখন ভগবান বলেছে যে আমার পায়ের নিচে কি লুকিয়ে রেখেছি? শান্তি। তো বলেছে তাহলে সবাইকে সে শান্তিটা কেন দেননি আপনি? বলেছে যে সবাই এই জগৎ সংসারে সবাই সে শান্তিটার জন্যই চারিদিকে শুধু ছটফট করতে থাকবে, আর সেই শান্তির জন্য সব কিছু কর্ম করবে, সব কিছু করবে, কিন্তু সেই শান্তি সে দুনিয়ার মধ্যে পাবে না। যখন কেউ সেই আমার চরণে এসে সমর্পিত হবে, তখনই সে শান্তি সে অনুভব করতে পারবে, সে শান্তি নিতে পারবে। তাহলে দেখেন, সে আমরা যতই বলি, যতই আমরা অহংকার করি, কামনা বাসনা করি, লোভ লালসা করি, মোহ করি, কিন্তু যতই অহংকার করি, কিন্তু যতক্ষণ আমরা আমাদের ঘমণ্ড মানে কি আমাদের অহংকারকে ছেড়ে, আমাদের দেহবানকে ছেড়ে যতক্ষণ পর্যন্ত আমরা ভগবানের কাছে সমর্পিত না হব, ততক্ষণ পর্যন্ত আমাদের সেই মানে শান্তি অনুভূতি আমাদের হবে না। কারণ শান্তি কোথায় আছে? ভগবানের চরণের নিচে। তো সেই ভগবানের চরণের নিচ থেকে আমাদের শান্তি আনতে গেলে আমাদের ঝুঁকতে হবে ভগবানের কাছে। ঝুঁকা মানে কি? ঝুঁকা মানে তাই না যে আমি প্রণাম করে নিলাম বা প্রণাম করলাম, তো সবাই তো আমরা প্রণামই করছি, তো শান্তি কেন মিলছে না? কারণ আমাদের যে মন বুদ্ধি, আমাদের যে বিবেক, আমরা ঈশ্বরের কাছে সমর্পিত এখনো করিনি। সেই কারণে আমাদের শান্তিও অনুভূতি হয়নি। বলেছে না যে অতি তুফানে কি হবে, মানে কাস্তি মানে কি ডুব যাইবে, মানে কি আমাদের মানে অতি তুফানের সময় যখন অতি তুফান আসে তখন নদীর মধ্যে নৌকা ডুবে যায়। আর অতি ঘমণ্ডের কারণে, অতি অহংকারের কারণে আমাদের এই কাস্তি মানে কি আমাদের এই নৌকা দেহরূপী নইয়া ডুবে যায়। তো সেই কারণে আমাদের অতিরিক্ত অহংকারের কারণে আমরা ঈশ্বরকে কি করতে পারতাছি না? মর্যাদা দিতে পারতাছি না। মানে কি ভগবানের সেই জ্ঞানকে আমরা কি করতে পারতাছি না? মানে গ্রহণ করতে পারতাছি না। তো এখন গ্রহণ করতে গেলে আমাদের ওই যেমন অর্জুন শিখিয়েছে, যেমন শ্রীকৃষ্ণ বলেছে না, হে অর্জুন তুমি চর্ম চক্ষু সে মুঝে দেখ নেই सकता, মানে কি তুমি তোমার দুই চক্ষু দিয়ে তুমি আমাকে দেখতে পারতা না যতক্ষণ পর্যন্ত তুমি আমার কাছে সিলিন্ডার মানে কি সমর্পিত। বলে না सिलेंडर सिलेंडर सर के মানে सर के अंडर और सर को अंडर, মানে কি স্যারের সামনে একজন মানে শিষ্যকে কি করতে হবে? একজন গুরুর কাছে সিলিন্ডার হতে হবে। মানে কি আমাদের স্যার মানে মাতা, হিন্দিতে মাতাকে কি বলে? স্যার। তো স্যার को মানে কি করতে হবে? আমাদের সমর্পিত করতে হবে সেই সদ্গুরু চরণে। তো সেই কারণে বলেছে যে আমাদের সেই সদ্গুরু চরণে কি করতে হবে? আমাদের ঝুঁকতে হবে, সমর্পিত করতে হবে। কারণ আমাদের সুখ শান্তি এখন কোথায় আছে? সদ্গুরু চরণের নিচে। মানে কি ভগবান বলে না যে ভগবানের সাকার স্বরূপ কি? ভগবান মানে কি? ভগবান কি করে? ভগবান সেই নিমিত্ত বানিয়ে এই জগৎ সংসারকে উনি কি করেন? কল্যাণ করেন। এই জগৎ সংসারকে উনি রক্ষা করেন। ভগবান স্বয়ং তিনি এই ধরাধামে কিভাবে আসে? কারণ না কারোর ভিতরে প্রবেশ করে উনি আসেন। কার ভিতরে প্রবেশ করে? যিনি জগতের কল্যাণ ভাবে, যিনি বিশ্ব কল্যাণ ভাবনা নিয়ে থাকে, যার ভিতর থেকে মানে এই ঢের বুক বিলাসা সবকিছু থেকে তিনি কি মানে ওপার। বলে না যে মানে পরে সে পরে ধাম, বলে না না শশাঙ্ক না পাবক না যদগত্ত নিবদন্ত না তদধাম পরম মম, মানে সেই পরমাত্মা পরম ঈশ্বর উনি কার মধ্যে প্রবেশ করবেন? কার ভিতরে প্রবেশ করবেন?
নি এই ভৌতিক এই দুনিয়া সাংসারিক জগৎ দুনিয়া থেকে উনি পারাপার মানে তার থেকে পরে থাকবে, তার থেকে উপরে থাকবে, সেই আত্মায় মানে তার ভিতরেই উনি প্রবেশ করবেন। তো সে সদ্গুরু রূপে উনি এই ধরাধামে আসবেন। বলেছে না যে তিনি সদ্গুরু রূপে এই ধরাধামে কিভাবে আসবে, সদ্গুরু রূপে ওনাকে কিভাবে চেনা যাবে? সদ্গুরু মানে কি, যিনি আমাদের জীবনটাকে সৎ যুক্তি দিয়ে সৎ মানে গতি করতে পারবে। আমাদের জীবনটাকে সদ্গতি করার একমাত্র মূলমন্ত্র হয়েছে সদ্গুরু। তো বলে না আত্মা পরমাত্মা দূর রহে বহুকাল, সুন্দর মেলা কর দিয়া জব সদ্গুরু মিলে দালাল। তাহলে সদ্গুরু যতক্ষণ আমাদের জীবনে না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের জীবনটাকে আগে আমরা চিনতে পারতাম। আমাদের জীবনটাকে আমরা চিনতে গেলে সর্বপ্রথম আমাদের সদ্গুরু বিধিমতে আমরা চলতে হবে। বলে না যে শ্রীমৎসে সদ্গতি মনুষ্য মন মৎসে দুর্গতি। তো দেখেন তো আমাদের শ্রীমত মানে কি? বলে শ্রেষ্ঠত্বের শ্রেষ্ঠ মত। তাহলে আমাদের এই শ্রেষ্ঠত্বের শ্রেষ্ঠ মত কে দেবে? সে শ্রেষ্ঠত্বের শ্রেষ্ঠ মত দেওয়ার জন্য একজন সদ্গুরু দেবে কিনা? বলেছে না যে যেমন আমাদের সন্তানকে আমরা কি করি, কোনো দোষ করলে শাসন করি, কোনো ভুল দেখলে আমরা তাদের সুধার করে দেই। কিন্তু আমরা যে গার্জিয়ান, আমরা যে মাতা পিতা, আমরা যদি ভুল করি তাহলে আমাদের ভুলের জন্য আমাদেরকে কে শাস্তি দেবে? আমাদেরকে কে শাসন করবে? তো সে কারণে বলেছে যে আমাদেরকে শাসন করার জন্য একজন সদ্গুরুর দরকার। সেই কারণে বলেছে যে সদ্গুরু কা বুলাবা কাল কা বুলাবা। যদি সদ্গুরু আমাদের সামনে আসে তাহলে আমাদের জীবন থেকে যে কালচক্র, সে সব কালচক্র একদিন কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। সে কালও আমাদের, বলে না কালেরও কাল মহাকাল। উনি কে? সেই সদ্গুরু কে? যিনি নাকি মহাকাল। সে মহাকাল কি করবে? আমাদের জীবন থেকে কালের চক্র আমাদের থেকে মানে ছাড়িয়ে দেবে। তো এখন সেই আমাদের সদ্গুরু রূপে আমরা কিভাবে চিনবো? তো বলেছে কি মানে ভগবানের সাকার স্বরূপ কি? জ্ঞান। তো সেই কারণে গীতাতে বলেছে ঋতম জ্ঞান মুক্তি শ্রদ্ধাবান জ্ঞানেতে লবম। এই যে বাণীগুলি দিয়েছে তার মানে কি, যার ভিতরে শ্রদ্ধা থাকবো, মানে কি নিষ্পাপ নির্মল সচ্চা মন, সেই একমাত্র সদ্গুরুকে চিনতে পারবে। কারণ ভগবান কি বলেছে, मैं অতি সাধারণ तन में आता हूं, मूढ़मती लोग मुझे पहचान नहीं सकता। যেমন কি ভগবান অতি সাধারণ রূপে আসেন তিনি, কিন্তু যারা মূর্খ বুদ্ধি তারা ভগবানকে চিনতে পারত না। কারণ ভগবান মনুষ্য রূপে উনি ধরাধামে থাকবেন। তো কিভাবে থাকবে? সব মনুষ্যের মধ্যে তাকে কিভাবে চেনা যাবে? তো সে কারণে তো বলেছিল না যে সবার মাঝখানে যুদ্ধের মধ্যে যে নাকি হাসে সে হলো কৃষ্ণ। শ্রীকৃষ্ণ কি করবে? সবার মধ্যে উনি খুশিতে থাকবে, আনন্দেতে থাকবে, এত দুঃখের মধ্যে তিনি খুশি থাকবে। তো সে কারণে যেমন দেখেন রামায়ণে, যেমন আমাদের সেই রামায়ণও আরো উদাহরণ দিয়েছে। যেমন রামায়ণে যখন রাম সীতা লক্ষ্মণ তারা তিনজন কি করেছিল? বনবাসে গিয়েছিল। তো যখন দশরথের সেই বচন রক্ষা করার জন্য রামচন্দ্র সেই মা সীতা সেই লক্ষ্মণকে নিয়ে বনবাসে গিয়েছিল, যাওয়ার পরে কি করেছিল? রাবণ সেই সীতাকে হরণ করে নিয়ে গিয়েছিল। তো তখন সেই সীতাকে যখন হরণ করে নিয়ে গিয়েছিল তখন রাম আর লক্ষ্মণ তো সে পাগলের মতন সীতা দেবীকে খুঁজছে যে সীতা কোথায় আছে, সীতা কোথায় আছে। তখন সে সব পশু পাখিদেরকে জিজ্ঞাসা করলো বনের মধ্যে কে থাকবে, জঙ্গলের মধ্যে তো পশু পাখিরাই আছে। তখন তাদের জিজ্ঞাসা করলো যে সীতা দেবীকে দেখেছে কিনা। তখন সেই জঙ্গলের যে পাখি সে ময়ূর কি করেছে? সে ময়ূর বলেছে যে প্রভু আমি তো দেখেছি যে সীতা মাকে রাবণ উঠিয়ে নিয়ে হরণ করে নিয়ে যাচ্ছে। তো তখন বলেছে যে কোথায় কোন দিকে নিয়ে যাচ্ছে তুমি দেখেছো? বলে হ্যাঁ প্রভু আমি তো দেখেছি, এখন সেই রাস্তাও আমি আপনাকে দেখিয়ে দিতে পারবো। তো এখন আপনি এক কাজ করুন, আমি উপর দিয়ে উড়ে উড়ে যাব আর আমার যে পাখাগুলি একটা একটা করে ফেলে যাব, আপনি সেই পাখাগুলি দেখে দেখে আমার পেছনে পেছনে আসেন। তো তখন সেই পাখাটা দেখে দেখে এক সময় যখন গেল, তো ময়ূর একটা এমন পাখি তার নিজের পাখা যে কোনো সিজন অনুসারে, মানে কি যে কোনো একটা সময় অনুসারে তার পাখাগুলি নিজে নিজে পড়ে যায়। আর যদি সে পাখি নিচ থেকে সে পাখাগুলি টেনে টেনে খুলে তখন সে পাখিটা ওইখানে মৃত্যুবরণ করে। তো তখন সে সবগুলি পাখা খুলতে খুলতে যখন কিছু দূর গেল, অনেক দূরে যাওয়ার পরে তো তখন সেই পাখিটার কি হলো, মানে মৃত্যুতে সে ডলে পড়ছে।
তো তখনই সেই রামচন্দ্রের সামনে এসে তখন বলেছে যে প্রভু আমি তো আর কিছু করতে পারলাম না, হ্যাঁ আমার শরীরে সব ফাঁকাই তো আমি শেষ করলাম, কিন্তু আর একটু ফাঁকা যদি থাকতো তাহলে আমি আর একটু যেতে পারতাম। তখন সেই রামচন্দ্র কি বলেছিল সে পাখিটাকে, যে এই জন্মে তো তোমার জন্য আমি কোনো কিছু করতে পারিনি, তো সে কারণে আমি তোমার জন্য কি করব, মানে তোমাকে মানে প্রাপ্তি দেওয়ার জন্য আমি জন্ম জন্মান্তর তোমার সেই স্মৃতি আমি সারা সংসার জগতের মধ্যে তোমাকে আমি প্রত্যক্ষ করে যাব। তাহলে সেই জন্যই দেখিয়েছে যে মানে যেটা আমরা কাহিনী দিয়ে শুনলাম রামায়ণের, যে সেই রামচন্দ্রের যে দ্বিতীয় জন্মের অবতারটা হয়েছিল শ্রীকৃষ্ণের, রামের জন্মের অবতারটা শ্রীকৃষ্ণের উপর হয়েছিল, তো সেই কারণে শ্রীকৃষ্ণের মাথার মধ্যে উনি কি করেছেন, ময়ূরের পাখা রেখে সে ময়ূরকে তিনি প্রাপ্তি দিয়েছিলেন। তাহলে দেখেন এটা তো শুধু একটা কাহিনী, তাহলে আমরা এই কাহিনী দিয়ে কি বুঝলাম, যে মনে করেছিলাম যে একটা ময়ূর সেই রামচন্দ্রকে তিনি রাস্তা দেখিয়েছেন, সেই ময়ূরটা তার শেষ জীবন পর্যন্ত উনি সে ভগবানের জন্য কর্ম করে সমর্পিত করে দিয়ে গিয়েছিলেন, তার জন্য তাকে সে ভগবান প্রাপ্তি রূপে শ্রীকৃষ্ণের সে ময়ূরের পাখা মাথায় রেখেছেন। কিন্তু আসলে এই কাহিনীটার মূল সার কি, মূল সারটা তো আমাদের যেতে হবে, নয়তো আমরা মূল সারটার মধ্যে যদি আমরা না যাই তাহলে তো হাওয়া হাওয়া কাহিনীর মধ্যে আমরা বুদ্ধি ঘুরছে। তো সে বলেছে যে এই সারটার মূল সার হলো যে ময়ূর মানে কি, বলেছে ময়ূর হলো মানে জাতীয় পাখি। ময়ূর কি জাতীয় পাখি, ভারতের জাতীয় পাখির নাম কি ময়ূর, শ্রেষ্ঠ পাখি। তাহলে বলেছে যে আমাদের যে এই দেহটা, ভারত মানে কি আমাদের এই দেহটা একটা ভারত, তো বলেছে আমাদের এই শরীরটার মধ্যে আমাদের এই ভারতের মধ্যে শ্রেষ্ঠ পাখিকে আমাদের আত্মা। বলেছে না যে আমাদের এই দেহটা একটা খাঁচার মতো, তো পাখি যেমন খাঁচার থাকে, আমরা গানও তো গাই, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মন বেরি, ধরতে পারলে মন বেরি, দিতাম পাখির পায় কেমনে আসে যায়। তাহলে দেখেন এই যে দেখেন গানের সাথে আমাদের জ্ঞানের কত মিল। দেখেন এই গানগুলি দিয়ে আমাদের জ্ঞান এই ধরা দামের মধ্যে সারা জগৎ সংসারের মধ্যে জ্ঞান কিন্তু লুকিয়ে রয়েছে, কিন্তু সেই লুকিয়ে থাকা জ্ঞানগুলি আমরা জীবনের সার মর্ম বুঝতে গেলে আমরা জ্ঞানের গভীরে যেতে হবে। তো সেই কারণে ওই পাখিটা হলো আমাদের আত্মা। তো আমাদের আত্মা সবচেয়ে সুন্দর, তো সেই আত্মা, যে আত্মা নাকি রাম হলো কে পরমাত্মা, যে আত্মা নাকি, যে ময়ূর পাখি নাকি সে পরমাত্মা রামের কাছে স্ব ইচ্ছা, ময়ূর কি করেছিল নিজের স্ব ইচ্ছা সে পাখাগুলি খুলে সমর্পিত হয়েছিল। তো সে আমরাও যেন আমাদের দেহবান, আমরা কি করি আমাদের এই দেহবান আমি আর আমারটা যে দেহবানটা, সেই দেহবানটাকে আমরা যদি খুলে আমরা যদি নিজে সমর্পিত ইচ্ছা অনুসারে ভগবানের কাছে, সেই রামের কাছে, পরমেশ্বরের কাছে আমরা যদি সমর্পিত হতে পারি, তাহলে সে পরমেশ্বর কি করবে, আরে তোমাকে তো প্রাপ্তি এই জন্মে দিয়ে দেবে। তাহলে দেখিয়েছে যে শ্রীকৃষ্ণ সেই ময়ূরের পাখা পরের জন্মে রেখেছে। তো ভগবান এটার মধ্যে কি রহস্য মানে বলেছে না যে ভগবান কিসের ভাষা বলে, কেন্দ্রীয় ভাষা মানে কি অলংকার ভাষা। তাহলে বলেছে যেমন দেখেন কেউ যদি অপূর্ণ কাজ রেখে যায়, হ্যাঁ, তাহলে সে অপূর্ণ কাজটা দ্বিতীয় সময় যে আসে, সে যেমন আমাদের ভারতের যে প্রধানমন্ত্রী এখন নরেন্দ্র মোদীজি, উনি যে কর্মটা করছেন, তো উনার আগেও তো কেউ এই কর্মটা করে গিয়েছিল, যেমন অটল বিহারী বাজপেয়ী, উনিও তো মানে কি করেছিল, দেশের কল্যাণের কর্ম করেছিল কিনা। তো সেই কর্মটা করতে গিয়ে উনি করতে করতে এক সময় কি করেছে, ওনার শরীর ছেড়ে দিয়েছে। শরীর ছাড়ার আগ পর্যন্ত উনি দেশের জন্য ভালো ভেবেছিল কিনা, মানুষের এই জগৎ সংসারে সবার জন্য ভালো ভেবেছিল কিনা। তো এমন মহান আত্মারাও যেমন ভালো ভেবেছে, এত ভালো ভাবার পরে ওনার শরীর ছাড়ার পরে ওনার যে কর্মটা,
সেই কর্মটা ওনার নেক্সট পরিবর্তন সময়, যেমন আমাদের নরেন্দ্র মোদী জি এসে প্রধানমন্ত্রী হয়ে এখন আমাদের ভারতের জন্য উনি ভাবছেন, ভারতের জন্য করছেন। তো ওই যেমন রামে যে ভাবনাটা ভেবেছিল, যেমন অটল বিহারী বাজপেয়ী যে ভাবনাটা, রাম যেমন শ্রেষ্ঠ ভাবনা ভেবেছিল দেশের জন্য রক্ষা করার জন্য, মানে জগতের কল্যাণের ভাবনা, তো তেমনি সেই নরেন্দ্র মোদী জিও তো সেই কর্মটাই করছে। ভাবনা তো একই না, শ্রেষ্ঠ ভাবনা। তো দেখেন ভাবনা তো একরকমই, তেমনি রামও যেমন শ্রেষ্ঠ ভাবনা ভেবে রামের কাছে, যেমন পরমাত্মা সেই রামের কাছে যে সমর্পিত হয়ে মানে নিজের স্বেচ্ছা সমর্পিত হয়ে গিয়েছিল, তাকে প্রাপ্তি দিয়েছে, তেমনি তার পরবর্তী সময় যেমন কৃষ্ণ মানে কি আরেকজন যেমন সেই শ্রেষ্ঠ কর্ম, এই জগৎ কল্যাণের শ্রেষ্ঠ ভাবনা নিয়ে কর্ম করছে। তো সেই কৃষ্ণের কাছেও তো সমর্পিত হওয়া বাচ্চাদেরও উনি কি করেছেন, ও তাদেরকেও তো মানে সমান অধিকারে প্রাপ্তি দিয়েছেন কিনা। তো সেই প্রাপ্তিটা উনি মানে সবাইকে সমান অধিকারে দিয়ে যাবে, যে নাকি ময়ূরের মতন নিজেকে নিজে সমর্পিত ঈশ্বরের কাছে করতে পারবেন। তো ঈশ্বরের কাছে সমর্পিত করার পরে তিনি কি করেছেন, সবাইকে মানে কি শ্রেষ্ঠ কল্যাণকারী আত্মাদের ভগবান কোথায় রাখে, মাথায় রাখে। তো সেই কারণে ভগবান কি বলে, আরে ভগবান বলেছে না যে ভগবানও এই সংসারে কারো না কারো দাস হয়ে থাকে। কার দাস? ভগবান বলেছে আমি এই সংসারের মধ্যে এমন কোন ভক্ত আছে, এমন ভক্ত আছে যে ভক্তর মানে আমি স্মরণ না করলে আমি থাকতে পারি না। বলেছিল না যে ভগবান সেই রকম ভক্ত চায়, যেই রকম ভক্ত বলে না যে প্রবল प्रेम के कारण प्रभु ने अपना नियम बदलते हुए देखा, प्रभु का मान टले तो टल जाए पर भक्त का मान ना टलते देखा। তাহলে দেখেন প্রভু তার নিজের নিয়ম বদলায় দেয়, কার জন্য? ভক্তের জন্য। কার জন্য? ভক্তের জন্য। তো সেই কারণে আমাদেরকেও সেই রকম ভক্তই হতে হবে যে ভগবান আমাদের জন্য, ভগবান আমাদেরকে স্মরণ করবে। তাহলে দেখেন মানে ভগবান কি করে, ভক্তের জন্য উনি তার নিয়ম বদলিয়ে দেয়। তাহলে আমাদেরকে কেমন ভক্ত হতে হবে? বলেছে না যে ভক্ত হতে গেলে মানে ভগবানের ভক্ত বলতে এমন না যে আমরা মানে ভিতরে একরকম উপরে আরেক রকম। ভগবান কি বলেছে যে অন্তরে মানে আমাদের অন্তরের ভিতরে কি থাকতে হবে। বলেছে এই রামায়ণ এখন কোথায় চলছে? রামায়ণ কি বাইরে চলছে না আমাদের ভিতরে চলছে? তো বলছে রামায়ণ বলেন, মহাভারত বলেন, এখন দেখেন আমাদের ভিতরেই চলছে সব। যেমন রামায়ণের মধ্যে রামকে দেখিয়েছে, লক্ষ্মণকে দেখিয়েছে, সীতাকে দেখিয়েছে, হনুমানকে দেখিয়েছে। তাহলে সে তারা কি এখন বাইরে আছে না আমাদের ভিতরেই আছে? তো এখন আমাদের ভিতরে সে রামকে তো বলেছে রাম হলো কে, যে নাকি আমাদের আত্মা, আত্মা হলো আমাদের রাম। তাহলে বলেছে যে আমাদের আত্মা যদি রাম হয় তাহলে সীতাকে, তো বলেছে সীতা হলো আমাদের হৃদয়। হৃদয় কেমন থাকে? সীতা দেবী কেমন ছিল? কোমল, মানে কি একদম মানে সরল স্বভাবের। তো আমাদের হৃদয়টা কেমন থাকে? কোমল, নরম। তারপরে বলেছিল যে লক্ষ্মণকে, তো বলেছে লক্ষ্মণকে, লক্ষ্মণ হলো আমাদের বিবেক বুদ্ধি। যেমন আমাদের এই যে দেখেন আমাদের এই শরীরটারে আমরা কার দ্বারা চালাতে হবে এখন? লক্ষ্মণ মানে কি আমাদের বিবেক দ্বারা, বুদ্ধি দ্বারা। সেরকম সেই জন্য তো বলেছিল লক্ষ্মণ কি করেছিল সীতা দেবীর সামনে? লক্ষ্মণ রেখা দিয়েছিল। তো এখন আমাদের জীবনটাকে শ্রীমতের আধারে বাঁধতে গেলে আমাদের বুদ্ধির মধ্যে যে সংকল্প বিকল্প আসতেছে, রোজ আমাদের সংকল্প বিকল্প হাজারো শতে আসছে, সেই সংকল্প বিকল্পকে আমরা এখন পজিটিভ নেগেটিভ কোনটা আমাদের জন্য ভালো কোনটা আমাদের জন্য খারাপ সেটা নির্ণয় কে করবে? সেটা নির্ণয় কি বাইরের কেউ করবে না? আমারটা আমার নির্ণয় নিজেরটাই নিজে করতে হবে। তো এখন আমার নির্ণয়টা আমার নিজে করতে গেলে আমার যে বিবেকটা, আমার যে সেই বিবেক বুদ্ধিটা, সেই বিবেকটা দিয়ে আমার নিজের জীবনটাকে নিজে সাজাতে হবে। তারপরে না সেই লক্ষ্মণ যদি আমাদের বিবেক হয় তাহলে হনুমানটাকে, তো বলেছিল হনুমান কি করেছিল? হনুমান সে সীতাকে উদ্ধার করে নিয়ে এসেছিল, মানে উদ্ধারের রাস্তা দেখিয়েছিল। রামকে সে কি করেছিল? সেই সীতা দেবীর কাছে পর্যন্ত নিয়ে পৌঁছেছিল। তাহলে দেখেন সে আমাদের যে জ্ঞান, সে অন্তরের ভিতর বলে না অন্তর্মুখী সদা সুখী আর বাহারমুখী সদা দুঃখী। যারা বাইরে কিছু দেখানোর জন্য চেষ্টা করছে, বাইরে সবকিছু দেখিয়ে খুশি মানে কি খুশির নাটক করছে, আনন্দের নাটক করছে, কিন্তু ভিতরে দুঃখ, তাহলে
তো সে কারণে বলেছে যে আমাদের ভিতরে যে জ্ঞানটা অন্তর্মুখী, মানে অন্তর যে জ্ঞান, সেই অন্তরের জ্ঞানের কারণে তোমার যে আত্মারূপী মানে সেই রাম, সেই মন হৃদয় রূপী সীতা, সেই আমাদের যে মন, যে মনটা কি হয়ে গেছে এখন? মনটা হয়ে গেছে রাবণ। রাবণ মানে কি দেখিয়েছে? রাবণের কয়টি মাথা? 10টি মাথা। তো এখন আমাদের যে মন, আমাদের এই 10টা ইন্দ্রিয় দ্বারা আমরা 10টা ইন্দ্রিয় দ্বারা 10টা মন 10 বার আমরা পরিবর্তন করছি কিনা? তো দেখেন আমাদের যে 10টা মন 10 রকমের পরিবর্তন হচ্ছে। আমাদের ইন্দ্রিয়, চক্ষু দ্বারা একরকম দেখি, হ্যাঁ, কর্ণ দ্বারা আরেক রকম শুনি, নাক দ্বারা আমরা দুর্গন্ধ মানে কি, হ্যাঁ, কুসংস্কার জনিত কোনো গন্ধ শুনছি, হাত দিয়ে আমরা কুকর্ম করছি, আর পা দিয়ে আমরা কিন্তু কুকর্ম অকর্ম বিকর্মের সাথে আমরা জড়িত হচ্ছি, কুসঙ্গের সাথে আমরা সঙ্গ দিচ্ছি। তাহলে আমাদের ইন্দ্রিয়গুলি এখন কি হয়ে গেছে দেখেন? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, হাত, পা, গুহ্যদ্বার, লিঙ্গদ্বার, মুখ, এই 10টা ইন্দ্রিয়। এখন আমাদের মন কি করছে? ইন্দ্রিয় মন এখন কি হয়ে আছে? ইন্দ্রিয় বশীভূত হয়ে গেছে। আমাদের ইন্দ্রিয়কে এখন আমাদের মনের কন্ট্রোল আনতে হবে, তাহলে না আমাদের 10 মাতারূপী রাবণ কি করবে? শেষ হবে। তো সে কারণে দেখিয়েছে যে রাম রাবণকে মেরেছে, তাহলে আমাদের আত্মারূপী সে রাম আমাদের মনকে বলেছে না, আমাদের আত্মার কন্ট্রোলে আমার মনকে আনতে হবে। বলেছে আত্মা স্বধর্ম কি? আত্মারও তো একটা স্বধর্ম আছে কিনা? তাহলে আত্মার স্বধর্ম কি? আত্মার স্বধর্ম হলো শান্তি। তাহলে সে আমাদের শান্তি কোথায় আসতে হবে? মনে। দেখেন আমাদের সর্বপ্রথম শান্তি কোথায় আসতে হবে? মনে। আমরা যে যতই উপর দিয়ে শান্তি দেখাই, কিন্তু আমাদের মন যতক্ষণ শান্তি না অনুভূতি করতে পারবে ততক্ষণ পর্যন্ত আমাদের ইন্দ্রিয়গুলি মানে কি হবে না? শান্ত হবে না। তো সেই কারণে আমাদের ইন্দ্রিয়কে কন্ট্রোল, বলেছে না যে যতক্ষণ তোমার ভিতরের আওয়াজ, ভিতরের মানে দুর্বলতা, ভিতরের মানে কষ্ট, যতক্ষণ তুমি তোমার শান্তি, ভিতরের শান্তিকে তুমি নিজে না চিনবে, নিজে না কন্ট্রোল করতে পারবে, ততক্ষণ তোমার বাইরের কোনো শান্তি তুমি অনুভব করতে পারবে না। তো সে কারণে কি বলেছে? বাইরের তুফানও একদিন মানে শীতল হয়ে যাবে, বাইরের তুফানও একদিন মানে ঠান্ডা হয়ে যাবে, শান্ত হয়ে যাবে, যদি তোমার ভিতরে তোমার মনকে তুমি শান্ত করতে পারো। তো দেখেছেন আমাদের সেই রাবণ এখন সে মনই হয়ে বসে আছে, যে নাকি আমাদের 10টা ইন্দ্রিয় এখন 10 দিকে 10টা বুদ্ধি বারবার সেকেন্ডে সেকেন্ডে আমাদের মনের পরিবর্তন হয়ে যাচ্ছে। মনের পরিবর্তন সেকেন্ডে সেকেন্ডে করে নিচ্ছি। আমরা যদি নির্ণয় করি যে না আজকে থেকে আমি সে সৎকর্মটা, শ্রেষ্ঠ কর্মটা অবশ্যই করব, তাহলে দেখবেন যে কোনো একটা পরিস্থিতি আসলে আমরা সেই মনটাকে কি করি? ঘুরিয়ে নিয়ে দিই। আরে সেই রামায়ণে দেখিয়েছে যে বচন দিয়েছ, সে বলে না वचन दिया सोचा नहीं क्या होगा परिणाम सोच समझ कर कीजिए जीवन में हर काम। বচন দিতে গেলে ভগবানের সাথে যদি আমরা একবার প্রতিজ্ঞা করি, বচন দেই, তাহলে সেই বচন যেন আমরা অটুট পালন করি। তাহলে পালন করতে গেলে আমাদের মনকে স্থির রাখতে হবে কিনা? আমাদের 10 বুদ্ধি দিয়ে মনকে চালালে শেষ। আমরা কি করছি এখন? আমরা ওই কারোর না কারো সাজেশন নিছি, কারোর না কারোর বুদ্ধি নিয়ে চলছি, কারোর না কারোর কথা শুনে আমার মনকে পরিবর্তন করছি। তো বলেছে যে যার নাকি গীতা শাস্ত্রের সাথে কোনো কালেকশন নাই, তার কথার সাথে যদি আমি তাল মিলাই, তার বুদ্ধি নিয়ে যদি আমি জীবনটা চালাই, আমার মনটা চালাই, তাহলে নিশ্চিন্ত ভেবে রাখবেন যে আমি দুর্গতির সীমাহীন হয়ে পড়ে যাচ্ছি। আমার জন্য সেই দুর্গতি আমি নিজেকেই একদিন অশান্ত হয়ে, অশান্তি, ডিপ্রেশন, টেনশনে ভোগ করে আমাকে নিজেকেই একদিন বিধ্বংসীর মধ্যে পড়তে হবে। তো সেই কারণে যার নাকি গীতা শাস্ত্রের সাথে, ধর্মের সাথে কোনো কালেকশন নাই, যিনি কোনো সৎসঙ্গেতে যায় না, সেই রকম ব্যক্তির থেকে, সেই রকম ব্যক্তি ব্যবক থেকে আমাদের জন্য কোনো মনের কোনো বুদ্ধি আমরা, বিবেক যেন আমরা না নেই, তার থেকে যেন কোনো বুদ্ধি আমরা না নেই। কারণ বুদ্ধিমানেরও বুদ্ধিকে বলেছে, বুদ্ধিমানেরও বুদ্ধি সে পরমেশ্বর শ্রীকৃষ্ণ। এই কারণে তো মহাভারতের মধ্যে দেখিয়েছে 2 জন বুদ্ধিমান দেখিয়েছে। একজন বুদ্ধিমানকে শুকনি মামা, আর একজন বুদ্ধিমান কে ছিল? শ্রীকৃষ্ণ। তো দেখেছেন সেই শুকনি মামা থেকে বুদ্ধি নেওয়ার কারণে কৌরবদের কি হাল হয়েছিল? কৌরবদের ধ্বংস হয়ে গিয়েছিল। আর শ্রীকৃষ্ণ থেকে বুদ্ধি নেওয়ার পরে কি হয়েছিল? বলেছে যে 5 से 1 भी नहीं घाटा और 100 से 1 भी नहीं बचा।
তাহলে দেখেন আমাদের সেই যারা যারা নাকি শাস্ত্রের সাথে কানেকশন নাই তাদের থেকে যদি বুদ্ধি নিয়ে আমরা চলি, তাহলে আমাদের যে সংকল্প বিকল্প বারবার মনের মধ্যে 100 সংকল্প উৎপন্ন হচ্ছে, আমাদের নিশ্চিন্ত সে দুর্যোধন দুঃশাসনের মতোই একদিন আমাদের ধ্বংস হতে হবে। আর যদি আমরা সেই শ্রীকৃষ্ণের মতন শ্রীকৃষ্ণ থেকে আমরা বুদ্ধি নিয়ে চলি, তাহলে দেখবেন একদিন আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় যে আমাদের সেই পঞ্চ ইন্দ্রিয় একদিন আমাদের সঠিক থাকবে। আর ওই দেখবেন পঞ্চ ইন্দ্রিয় সঠিক থাকার কারণে আমাদের শ্রেষ্ঠ আত্মা হয়ে আমরা একদিন এই সংসারের মধ্যে শ্রেষ্ঠ আত্মা হয়ে জন্ম নিয়েছি, শ্রেষ্ঠ আত্মা হয়ে আমরা মৃত্যুবরণ করতে পারবো। তো সেই কারণে দেখেন আমরা যেন কারোর বুদ্ধি না নিয়ে আমরা যেন এক ঈশ্বরের মতে চলি। তো সে বলেছে এক ঈশ্বর কি মত হি শ্রীমত হে, মানে কি এক ঈশ্বরের মত, ঈশ্বরের মতেই শ্রীমত, আর বাকি সব মত মন মত। তো শ্রীমতে সদ্গতি, মনুষ্য মন মতে দুর্গতি। হ্যাঁ, ঠিক আছে, যাই হোক, আজ আমরা এতটুকুই আজ শাস্ত্রের কথা নিয়ে আমরা আলোচনা করলাম। যদি আপনাদের ভালো লাগে তা আমাদের সেই জ্ঞান কিমতি চ্যানেল রোজ আপনারা দেখতে থাকেন, আর নতুন নতুন তথ্য জ্ঞান তথ্য আপনারা জানতে থাকেন, আর আপনাদের জীবনে সে সুখ শান্তি সমৃদ্ধ আনন্দ ফিরিয়ে আনার জন্য আপনারাও জীবনে ধারণ করেন সেই সত্য বাণী, সত্য ধারণা, সত্য আচরণ। ঠিক আছে, রাধে রাধে, নমস্কার।